যদি বাইরে এই রকম চর্বিযুক্ত লোকের মুখোমুখি হও তাহলে কখনোই তার সাথে চোখের যোগাযোগ করো না। জিয়াও শোয়াই একটি পুতুল কারখানায় কাজ করে। তার বস তাকে পুতুলের সাথে সম্পর্কিত সাম্প্রতিক অদ্ভুত ঘটনা সম্পর্কে বলেছিলেন। কাজ থেকে বাড়ি ফেরার পথে একটি পার্কের মধ্যে দিয়ে যাওয়ার সময় তিনি একজন পাগলকে একটি বেঞ্চে বসে একটি পুতুলের সাথে কথা বলতে দেখেন। তখন পুতুলটির মাথা ধীরে ধীরে তার দিকে ঘুরে গেল। ভীত হয়ে তিনি পালিয়ে গেলেন। বাড়ি ফিরে জিয়াও শোয়াই দ্রুত তার কম্পিউটার চালু করলেন এবং পুতুল সম্পর্কে তথ্য খুঁজলেন। তথ্যে বলা হয়েছিল যে তারা কোনো সুরক্ষিত শরীরের ক্ষতি করবে না এবং আপনার কখনোই তাদের সাথে চোখের যোগাযোগ করা উচিত নয় এবং অবিলম্বে সরে যাওয়া উচিত। তিনি সেই দৃশ্যটি মনে করলেন যেখানে তিনি পুতুলটির সাথে চোখের যোগাযোগ করেছিলেন। অজান্তেই সেই জায়গাটির দিকে তাকালেন। অপ্রত্যাশিতভাবে চর্বিযুক্ত লোকটি সোজা তার দিকে এগিয়ে গেলেন। ভয়ে সে সাবওয়ে স্টেশনের দিকে দৌড়ে গেল। হঠাৎ একদল পুতুল তার পথ আটকে দিল। ঘুরে ফিরে সে দেখতে পেল যে চর্বিযুক্ত লোকটি তাকে ধরে ফেলেছে এবং চুমু খেতে উদ্যত। জিয়াও শোয়াই তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল, কিন্তু সে টুকরো টুকরো হয়ে গেল। টমেটোর রস সর্বত্র ছড়িয়ে পড়ল। জিয়াও শোয়াই যখন বাড়ি ফিরছিল তখন হঠাৎ সে বুঝতে পারল তার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাড়া দিচ্ছে না। হাত বাড়িয়ে এসে দেখতে পেল যে হাতগুলো প্লাস্টিকে পরিণত হয়েছে। ঠিক সেই মুহূর্তে পাগলটি তার সামনে এসে হাজির হলো। তার মুখে একটা ভয়াবহ হাসি দিল। জিয়া শোয়াই অবশেষে নতুন চর্বিযুক্ত